সো গাইস, যেহেতু আমাদের মিঠাই মানে সৌমিত্রিষার আপকামিং ফিল্ম 10th জুন মানে 10ই জুন আসতে চলেছে। তো গাইস, এই সিনেমাটাকে নিয়ে বেশ কিছু কথা বলবো, খুব ইম্পর্টেন্ট কিছু আলোচনা করব। ভিডিওটা এন্ড অবধি দেখো। গাইস, সৌমি যেহেতু তার ফার্স্ট ছবি সিনেমা দেবের সাথে করলো, যেখানে দেব তার অপোজিটে লিড অ্যাক্টর হিসাবে ছিল, দেব তার হিরো ছিল। এবার আজকের দিনে দাঁড়িয়ে আমরা জানি যে ভাই দেব বাংলা ইন্ডাস্ট্রিতে কত বড় একটা অ্যাক্টর বা কত বড় একটা স্টার। দেবের নামে কিন্তু টিকিট সেল হয়। তো প্রধান তো সাকসেসফুল ফিল্ম একটা ছিলই। তো এবারে সৌমি যেহেতু তার সেকেন্ড সিনেমা হিসাবে 10ই জুন সিনেমাটাকে সিলেক্ট করলো, এখানে কিন্তু সেরকম খুব বড় কিছু স্টার কাস্ট নেই, লাইক দেবের মতো কেউ নেই এখানে, কিন্তু খুবই লাইক তোমরা তো দেখতেই পাচ্ছ সৌরভ দাস আছে, তার অপোজিটে সৌরভ দাসকে আমরা দেখতে পেতে চলেছি। তো এই ফিল্মটা কিন্তু ওয়ার্ক করা খুবই দরকার সৌমিত্রিষার ক্যারিয়ারের জন্য। কেন বলছি? কারণ যেহেতু এই ফিল্মটাতে কোনো বড় নাম নেই, হ্যাঁ ফিল্মটার গল্প হয়তো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, ইভেন কাল্ট অ্যাক্টরও আছে লাইক সৌরভ দাস, যে কিছু কাল্ট ক্যারেক্টারও প্লে করেছে। অ্যাক্টর তো সে ভালো, বাট দেবের মতো কিন্তু কোনো বড় স্টারকাস্ট এখানে নেই। বা দেবের মতো কেন, প্রধানে যে আরও কিছু বড় বড় স্টারকাস্ট ছিল তাদের মতো কিন্তু এই সিনেমাটা সেই লেভেলের কিছু ব্যাপার স্যাপার নেই, বা সেই লেভেলের খুব মাস অডিয়েন্সকে যে টার্গেট করবে সেই লেভেলের মুভিও কিন্তু এটা না। এটা খুবই একটা কন্টেন্ট ওরিয়েন্টেড মুভি, একটা স্টোরি আছে, একটা থ্রিল গল্প আছে, তো সেই লেভেলের একটা স্টোরি। তো বিষয়টা হচ্ছে, দেখো এই ফিল্মটা কিন্তু প্রধানের মতো অতটা বাজেটও কিন্তু অনেকটা কম হবে এই ফিল্মের। তো এই ফিল্মের বাণিজ্যিকভাবে যদি সাকসেসফুল হতে হয় ফিল্মটাকে, খুব বেশি কিন্তু ব্যবসা করতে হবে তা কিন্তু না। একটা ডিসেন্ট ব্যবসা করলেই সিনেমাটা মোটামুটি সাকসেসফুল হয়ে যাবে বিজনেস ওয়াইজ। বাট যেহেতু মিঠাই সিরিয়ালটা একটা মাস সিরিয়াল ছিল, যেটা পুরো ফুল ফ্যামিলি বসে দেখতো, বা প্রধান সিনেমাটাও কিন্তু অনেক ফ্যামিলি অডিয়েন্স দেখতে গিয়েছিল, যেহেতু সেখানে দেব ছিল, একটা ফ্যামিলি ওরিয়েন্টেড স্টোরি ছিল, ফ্যামিলিকে অ্যাট্রাক্ট করার মতো একটা স্টোরি ছিল সেখানে। ইভেন দেবেরও একটা ফ্যামিলি অডিয়েন্স তৈরি হয়ে গেছে। তো সে কারণে কিন্তু প্রধান সিনেমাটা চলে গেছে, ডিসেন্ট চলেছে, সাকসেসফুলি রান করেছে অনেক দিন। তো এবার এই যে 10ই জুন সিনেমাটা, যেহেতু এই সিনেমার স্টারকাস্ট খুব বড় কিছু না, হ্যাঁ সৌমি তো অবশ্যই আছে, তার সাথে সৌরভ দাস আছে। জিৎ বা দেবের মতো এখানে কিন্তু কেউ নেই, বা সোহমের মতো কেউ নেই এখানে। তবে সোহমকে কি বড় স্টার হিসেবে ধরা যেতে পারে? নো। তবুও প্রধানে একটা তো ইম্প্যাক্ট ফেলেই ছিল সোহমের ক্যারেক্টারটাও। তো গাইজ, এখানে কিন্তু সেরকম কোনো বড় সড়ো ব্যাপার স্যাপার নেই, বা কোনো গ্র্যান্ডার ব্যাপার স্যাপার নেই, ঠিক আছে। 10ই জুন সিনেমাটা খুবই একটা কন্টেন্ট ওরিয়েন্টেড সিনেমা, একটা খুবই ছোট বিষয়কে নিয়ে এখানে গল্পটা ঘোরাফেরা করবে। তো এই সিনেমাটা কটা লোক দেখতে যাবে? আদৌ কি তোমরা দেখতে যাবে, নাকি তোমরা খালি সোশ্যাল মিডিয়াতে লিখেই বেড়াবে, নাকি তোমরা দেখতেও যাবে থিয়েটারে? এটা হচ্ছে সবথেকে বড় কোশ্চেন। দেখো, এই ফিল্মটাকে কিন্তু মোটামুটি হিট হতেই হবে, আদারওয়াইজ কিন্তু সৌমির ক্যারিয়ারে অল্প হলেও ডাউনফল আসবে, অল্প হলেও। হ্যাঁ, সে কিন্তু তার সাহসিকতার পরিচয় দিয়েছে। সে কিন্তু একটা কন্টেন্ট ওরিয়েন্টেড ফিল্মের স্ক্রিপ্টকে সিলেক্ট করেছে। সে কিন্তু কোনো হাইফাই হিরো বা কোনো নাম করা অ্যাক্টর সেসব দেখতে চায়নি। সে এই ফিল্মটাকে তার কন্টেন্টটা ভালো লেগেছে, তার স্টোরিটা, তার স্ক্রিপ্টটা ভালো লেগেছে, যেহেতু সে সিলেক্ট করে নিয়েছে। সে হয়তো কিছু ডিফারেন্ট চরিত্র প্লে করতে চায়, এক্সপেরিমেন্ট করতে চায় তার সাথে, নিজের সাথে। তো সেই কারণে সে এই ফিল্মটা সিলেক্ট করে নিয়েছে। এবার কিন্তু এই ফিল্মটাকে ডিসেন্ট চলতে হবে। জাস্ট এলো আর চলে গেল, এটা হলে কিন্তু সৌমির ক্যারিয়ারে একটু হলেও ডাউনফল আসবে।
বাট যতটা আমি এই ফিল্মের গল্পটার ব্যাপারে পড়েছি, ইন্টারেস্টিং তো হবে স্টোরিটা, বাট মাসকে কিন্তু অ্যাপিল করার মতো না এটা। মাস অডিয়েন্স কিন্তু এটাতে অ্যাপিল হবে না, অ্যাপিলিং নয় কিন্তু মাস অডিয়েন্সের জন্য। এগুলো আমাদের ভালো লাগবে বা তোমাদের মধ্যে হয়তো অনেক দর্শকের ভালো লাগবে, বাট পুরো যে একটা ফ্যামিলি নিয়ে একটা মুভি দেখতে যাওয়া, যেমন প্রধান একটা ফ্যামিলি অডিয়েন্স গিয়েছিল, 10ই জুন কিন্তু অতটাও ফ্যামিলি অডিয়েন্স যাবে না যে হিসাবে আমি গল্পটা পড়লাম। হ্যাঁ, সৌমিকে দেখে কিন্তু অনেকেই যাবে, সৌমি তৃষার জন্য কিন্তু অনেকেই যাবে, অনেক ফ্যামিলি অডিয়েন্স যাবে, বাট স্টোরিটা কিন্তু একটু অন্য রকমের স্টোরি, একটা থ্রিলিং স্টোরি, কি না একটা মার্ডার মিস্ট্রি অ্যান্ড অল। তো ইভেন হয়তো একটা ঘরের মধ্যে হয়তো গল্পটা অনেকক্ষণ ঘোরাফেরা করবে, ঠিক আছে, সৌমির বাড়িটার মধ্যে, যতটা আমি পড়ে বুঝতে পেরেছি। তো এগুলো কি ফ্যামিলিকে খুব অ্যাট্রাক্ট করতে পারবে? ডাউট তো আছে। বাকি এই ফিল্মটার মধ্যে কিন্তু স্টোরি আছে, স্ক্রিন প্লে কিন্তু দারুণ হতে চলেছে, একটা ইন্টারেস্টিং থ্রিলিং স্ক্রিন প্লে কিন্তু আমরা দেখতে চলেছি এই ফিল্মটাতে। তবে দেখতে হবে সৌমি এখানে তার চরিত্রটা কীভাবে প্লে করেছে। সৌরভ তো ফাটিয়ে দেবে, সৌরভকে যে চরিত্রটা দেওয়া হয়েছে একটা, সে তো ফাটিয়ে দেবে, এটুকু তো শিওর, কারণ সে এই ধরনের ডার্ক চরিত্র আগেও করেছে। দেখতে হবে সৌমি কতটা কী লেভেলে প্লে করতে পারে। বাকি আই ডোন্ট থিঙ্ক যে ভাই এই মুভিটা খুব সাকসেসফুল হবে লাইক প্রধান, সেই লেভেলে হয়তো সাকসেসফুল হবে না, বাট যেহেতু এই মুভির বাজেটও অনেকটা কম প্রধানের থেকে, তো মোটামুটি সাকসেস পেলেই এই ফিল্মটা মোটামুটি বাণিজ্যিকভাবে সফলতা অর্জন করতে পারবে। বাকি সেটা করার জন্য কিন্তু অডিয়েন্সকে দেখতে যেতে হবে। ওই যেহেতু যেটা বললাম যে এখানে খুব বড় কিন্তু স্টারকাস্ট কিছু নেই, খুবই সীমিত কিছু স্টারকাস্ট আছে, লাইক সৌমি, সৌরভ। তো দেখতে হবে আর কে আছে, অতটা আমি এখনও ডিটেলে জানি না। বাকি সেটা তো আমরা ট্রেলার বা পোস্টার অ্যান্ড অল এসবতে বুঝতেই পেরে যাবো। বাকি আই ডোন্ট থিঙ্ক যে ভাই এই ফিল্মে খুব বড় বড় কিছু স্টারকাস্ট থাকবে বলেও, মানে যারা সাইড ক্যারেক্টার্স থাকে, সাপোর্টিং অ্যাক্টার্স, তারাও এমন কিছু বড় বড় থাকবে না, আই থিঙ্ক সো। দেখতে হবে এই ফিল্মটা কতটা ওয়ার্ক করে, যেহেতু এখানে কোনো বড় স্টার কিন্তু নেই, তো ডাউট তো রয়েই যায়। যেহেতু সৌমি ছোটো পর্দার অভিনেত্রী, ছোটো পর্দা থেকে সে সাকসেস পেয়েছে, এবার বড়ো পর্দাতে সে কতটা চলবে এই ফিল্মটাতেই বোঝা যাবে যে ভাই তাকে দেখে কত লোক টিকিট কেটে গেছে। এই ফিল্মটাই হবে তার প্রুফ, তো তাহলে তোমরা দেখতে যেও আর ফিল্মটাকে মোটামুটি সাকসেসফুল করো, কারণ আদারওয়াইজ কিন্তু সৌমির দেখো সেরকম কিছু ডাউনফল আসবে না, বাট একটা কনফিডেন্সের মধ্যে কিন্তু একটু ডাউনফল এসেই যায়। যখন তোমার একটা ফিল্ম চলবে না, যখন তুমি এই লেভেলের সাকসেস অলরেডি দেখে নিয়েছো, তারপর যখন তোমার প্রধানও ফার্স্ট ফিল্মও মোটামুটি সাকসেসফুল হলো, তারপর যখন তোমার সেকেন্ড ফিল্ম একটু টামাডোল হয়ে যাবে, কনফিডেন্সের মধ্যে কিন্তু একটু ডাউনফল এসে যাবে, ঠিক আছে। তো দ্যাটস ইট, এই ছিল আমার মতামত। বাকি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন